বন্ধুরা নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অনুভব। তো এখন বাজে রাত্রি 1টা। আজকে 24শে জানুয়ারি। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। কারণ হচ্ছে আমি যেতে চলেছি কুম্বে। তো স্টেশনের খুব বাজে অবস্থা, বিশাল ভিড়, মানে এত ভিড় স্টেশন আমি শিয়ালদা স্টেশন বলতে আজ অব্দি দেখিনি। তো এই ট্রিপটা আমার একা নয়, আমার সাথে আরও অনেকে আছে, ওরা 4 জন আছে। তো তাদের সাথে আমি মিট করাবো, মানে ওরা আছে ওয়েটিং লাউঞ্জে বসে আছে, আমি এখন ওয়েটিং লাউঞ্জের দিকে যাচ্ছি। তো নতুন আপডেট সেটা হচ্ছে আমাদের ট্রেন 2:30টার জায়গায় আবার ডিলেড হয়ে গিয়ে এখন হয়ে গেছে ভোর 5টার সময়। মানে আমি ভাবছি বাড়ি থেকে আমি বেরোলাম কেন, মানে এর থেকে বড় রিগ্রেট আর কিছু হতে পারে না। মানে আমার লাইফের এই ট্রিপে সবথেকে বড় রিগ্রেট হচ্ছে আমি বাড়ি থেকে বেরোলাম কেন। মানে ওখানে গিয়ে প্রয়াগরাজ থেকে ফেরবার সময় লেট হবে অবভিয়াসলি, সে সময় যদি লেট হতো আমি স্টেশনে বসে দিই তাও ঠিক আছে। আমি এখানে বাড়ির সামনে স্টেশন, হাওড়াও না শিয়ালদা, লিটারেলি মানে বাড়ি থেকে হেঁটে বোধহয় আধা ঘন্টা পৌঁছে যাবো আমি, তার জায়গায় এখানে স্টেশনে এসে এখন বসে থাকবো সারা রাত্রি। এই যে ঘুম 12টা, মানে কালকে তো সকালে পৌঁছাবার কথা 12টা নাগাদ বোধহয় পৌঁছাবার টাইম ছিল, সেটা তো পৌঁছাতে ছেড়েই দাও, বিকেল রাত্রি হয়ে যাবে বোধহয়। দাঙ্গল লেগে গেছে, দাঙ্গল ভাই, স্টেশনে মারামারি লেগে গেছে, রিজার্ভেশন ছাড়া ঢুকতে দিচ্ছে না, মানে টিকিট না থাকলে ঢুকতে পারবেই না প্ল্যাটফর্মে, মানে মারামারি চলছে, মারামারি অনেক কষ্টে আমরা মানে মেরে মুড়ে ধাক্কাধাক্কি করে ট্রেনে ইয়েতে প্ল্যাটফর্মে উঠলাম। মানে এখন বাজে 3টে, আমাদের গাড়ি এসে গেছে, আজমেরের গাড়ি ঢুকে গেছে। তো এরপর হচ্ছে ও বাবা, এরপর এখানে লাইন ফাইন দিয়ে বসিয়ে দিয়েছে। সামনে কি কেস ভাই, মানে বিশাল বাজে অবস্থা। মানে যারা নন রিজার্ভেশন আছে তাদেরকে লাস্টের দিকে উঠতে দেবে, মানে ওদের লাস্টের দিকে ওদের ছাড়বে, তো কিছু একটা কেস হবে। এখন যা আছে পুরোটাই রিজার্ভেশন চলছে। তো ওদের সবার হচ্ছে B1 আর আমার হচ্ছে M1, মানে মাঝখানে প্যান্ট্রিকার আছে। তো আমি M1-এর দিকে চলে যাই। একটা জায়গা সিট খুলেছে, মানে গেট খুলতে অলরেডি শুরু করেছে। এখন বাজে প্রায় 3:20 মতন, 5টায় ট্রেন ছাড়বে। লাইন দিই, কারণ লাইন না দিলে খুব চাপ হয়ে যাবে। যা তা অবস্থা, এটা হচ্ছে স্লিপার, কে বলবে এটা স্লিপারের অবস্থা দেখো। স্লিপারে মিডিল সিট নামিয়ে লোকজন উঠে গেছে, মানে স্লিপার হচ্ছে ফুল জেনারেল ক্লাস, ফুল জেনারেল, এক ফোঁটা জায়গা নেই এখানে যে বাইরে থেকে মানে কেউ শান্তিভাবে বসবে বা ইয়ে করবে। রিজার্ভেশনের অবস্থাই। তো এখন বাজে প্রায় দুপুর 2টো। আমাদের 12987 হাওড়ার আজমের সুপারফাস্ট এক্সপ্রেস এখন জাস্ট গয়া স্টেশন ছাড়লো। মানে প্রচণ্ড বোরিং লাগছে ভাই। আমাদের 7টায় টাইম দেখাচ্ছে, মানে প্রায় 6.5 ঘন্টা লেট। তো তারপরও হয়তো আরও এক্সপেক্ট করছি হয়তো 8টাও বাজিয়ে দিতে পারে। সবাই প্রায় শুয়ে আছে আর কি। আমাদের কেন অন্য লোকজনও তাই একই অবস্থা, কিছু কারণে জাস্ট এখানে শুয়েছে। মানে আমাদের ট্রিপটা হচ্ছে পুরো ট্রেনের ট্রিপ, ট্রেন করে যাবো, নামবো। কালকে আমাদের আবার দুপুরের ট্রেন আছে বিভূতি এক্সপ্রেস ফেরার জন্য, বাট ওটাও আশা করছি লেটই করবে অবভিয়াসলি। বাট লেট করলেও তো অবভিয়াসলি আমাদের স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। তো দেখা যাক কী হয়। গিয়ে রুমে চেক ইন করে হয়তো স্নানের জন্য বেরিয়ে যাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট ঘুমোতে পারছি না, মানে ঘুমটা ঠিক আসছে না, কোনো অস্বস্তিকর লাগছে। মানে ঘুমাবার ইন্টারেস্টও আসছে না, কিন্তু ঘুম পাচ্ছে, কি অস্বস্তিকর। তবে একটা হচ্ছে সবথেকে ভালো জিনিস, আরপিএফরা খুব ভালো কাজ করেছে। অ্যাটলিস্ট এসিতে আরপিএফ কোনো রকম ভুলভাল লোক ঢুকতে দেয়নি বললেই চলে। মানে অনেক লোকই আছে, বাট দরজার বাইরে, মানে বাথরুমের জায়গাটায় রয়েছে, বাথরুমের জায়গাটা একটু ব্লকিং হয়ে আছে। বাট যদি কমপ্লেন করা হয় ওরা এসে ওখান থেকেও জোরজবরদস্তি নামাচ্ছে। মানে টুটে আর থেকে আমি শুনলাম একজন আরপিএফ বলতে গেল যে ওখান থেকে 200 জন লোক নামিয়ে দিয়েছি, তোমরা যদি বাড়াবাড়ি করো তোমাদেরও নামিয়ে দেবো, তোমায় যেতে দিচ্ছে, চুপচাপ যাও। সিটে এসে বসেছিল, ওরা আরপিএফ নিজেই তুলে নিয়ে চলে যাচ্ছে, মানে কমপ্লেন না করলেও। তো আরপিএফ ইজ ওয়ার্কিং ওয়েল, কারণ এখন লাস্টের দিকে একদম ফাঁকাও হয়ে গেছে। তো ফাঁকা হয়ে যাওয়ার কারণে ওরা কাজও করতে পারছে বেটারলি। মানে খুব বেশি ক্রাউড থাকলে ওদের সামলানো স্টাফ, আর ওদের উপর প্রেশারও এখন অনেক বেশি আছে। এতগুলো ঘটনা হয়ে যাওয়ার পর, মানে স্ট্যাম্পেড অনেকগুলো হয়ে যাওয়ার পর, অনেক কমপ্লেন আসার পর ওদের উপর প্রেশারও বেশি রয়েছে। বাট স্লিপার ট্রেন ইজ শেষ অ্যাজ ইউজুয়াল। কালকে যেটা তোমাদের দেখালাম, স্লিপারটা পুরো জেনারেল হয়ে গেছে, মানে স্লিপারে কেউ শান্তিতে বসবার মতন অবস্থা নেই। খুব খারাপ লাগছে ওদের জন্য, মানে যাদের টিকিট কেটেছে তাদেরও বাজে অবস্থা।
তো এখন বাজে রাত্রি 10:10। অ্যাট লাস্ট আমাদের শিয়ালদা আজমের গাড়ি প্রয়াগরাজ জংশনে ঢুকে গেছে। তো এখন আমাদের এখান থেকে যাওয়ার প্ল্যান হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেরোবো হয়তো স্নানের জন্য, কারণ কালকে সকালে 26 তারিখ বিশাল রাত থাকবে। আমরা কালকে সকালের জন্য ওয়েট করবো না, খাওয়া দাওয়া করতে হবে। ট্রেনে কিছুই খাওয়া হয়নি, টুকটাক যা স্ন্যাক্স ছিল ওইসবই খাওয়া চলেছে। এখনও অবধি স্টেশনে বহুত ভিড় আছে, বাট ওয়েল মেনটেন যা দেখতে পাচ্ছি। তো আগে চলো স্টেশন থেকে বেরোই। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, মানে যাকে বলে পুরো পৃথিবী কানেকশানে চলে। আমাদের কিছু এখানে কানেকশানস ছিল, তো সেই কারণে আমরা এক্সিট, মানে যেখান দিয়ে কাউকে বেরোতে দিচ্ছে না, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কেউ বেরোতে পারবে না, পুরো বিশাল ঘোরাচ্ছে। মানে স্টেশন থেকে বেরোতে গেলেই তোমাকে বিশাল ঘুরতে হবে, বাট আমাদের কানেকশানসের জন্য আমরা পুরো 1 নম্বর দিয়ে সাইড দিয়ে বেরিয়ে এসেছি। মানে তো আমরা অনেক শর্টে বেরিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে। তো আমরা এই পেছনে একটা ছোটো রেস্টুরেন্টে খেয়ে নিলাম আমাদের ডিনার। মানে অসাধারণ খাবার, ভেজ পোলাও নিয়েছিলাম, একজন রুটি নিয়েছিল, আর ভেজ আরেকটা ভেজ কী বলে মিক্স ভেজ নেওয়া হয়েছিল। অসাধারণ খাবার, বাট যাই হোক খাওয়া গেছে, এই বিশাল ব্যাপার। এখানে আর কি আশা করা যাবে, দাম ফাম তো প্রচুর। তো এখন আমরা হোটেলের দিকে যাব। হোটেল হ্যাঁ, আমরা এখন পনির পোলাও খেলাম। পনির পোলাওটা ঠিক আছে, খিদের মুখে খেতে পেয়েছে, এটাই সবথেকে বড় কথা। কিন্তু চালটা একটু শক্ত ছিল, বাট সব ঠিক আছে। ওটা হচ্ছে পোলাও, কালারটা হলো গোলাপি কালারের পোলাও, না মোটাও না, অরেঞ্জ কালারের। হচ্ছে সাইরা। নেশা করে এসে এখানে বসেছি। এটা কিন্তু একটা ভর ছিল, বলছি তোরা থাকো। এই কিচেনটা দিয়ে দিয়েছে ওদের, দেখাও একটু মানে দুটো কি কি দিয়েছে দেখো। তো এখন বাজে 1:30, আমরা বেরোচ্ছি স্নান করবার জন্য। মানে এখানে আমরা যেখানে আছি এখানে তো মানে খুবই বাজে ব্যাপার আর কি, মানে ওদের তালা নেই লক করার জন্য। অ্যান্ড রুম ইজ ওকে, মতলব বেড ফেড খারাপ না, পরিষ্কারই মোটামুটি। বাথরুমও তোমরা দেখলে পরিষ্কারই, বাট ঠিক আছে ওই আর কি, মানে কাজ চালাবার মতন। তো যাই হোক, তো এখন আমরা স্নান করতে যাচ্ছি। এরা আমাদের বলছে এখন স্নান করতে গেল, মানে এখন তো ভিড় পাবেই, আর সকালে গেলে তো একবারও জায়গা পাবে না, এরকম অবস্থা হবে। তো আমরা বলছি না ভাই, এমনিতে যা হালত, মানে এমনিতে টায়ার্ড, বাট যা আছে স্নান করে, যেটার জন্য এসেছি স্নান করে তার দেন এসে আমরা যতই বেলা হোক 4-5টা যখনই হোক এসে আর দেন রেস্ট নেবো। তো তাহলে এখন স্নান করতে বেরোই। দাঁতন বিক্রি হচ্ছে 10 টাকায় দুটো। এরাই হচ্ছে বিজনেস করছে, 10 টাকায় দুটো দাঁতন। তা বলে করে 10 টাকায় 4টে দাঁতনের ব্যবস্থা হয়েছে। এখন কে বলবে রাত্রি 2টো বাজে, লাইক লিটারালি কে বলবে? মনে হচ্ছে বিকাল 5টা, সবাই ঘুরতে বেরিয়েছে। ওফ, দিস ক্রাউড। ওয়েলকাম টু কুম্ভ মেলা, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্যাদারিং। তো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি মহাকুম্ভের এরিয়ার ভেতরে, মানে মেলা প্রাঙ্গণের ভেতরে। তো মোটামুটি এখনও অবধি যা আছে, ফাঁকা তো বলবো না, বাট মারামারি অবস্থা নয়। তবে সামনের দিকে গেলে মনে হচ্ছে ভিড় অবভিয়াসলি বাড়তেই থাকবে। এখানে লোকালরা বাইক সার্ভিস দিচ্ছে, মানে টাকার বিনিময়ে। বাট তোমরা যদি চাও বাইক সার্ভিসে নেওয়ার অপশান একটা ছিল,
বাট আমরা সেরকম কিছু নিইনি। মানে সামনে যে লেভেলের ভিড় ভাই, ভিড় দেখে আমার ভয় লাগছে হারিয়ে না যায়। লাইক এবার মনে হচ্ছে আমরা কুম্ভে এসেছি, লাইক লিটারালি কুম্ভে এসেছি, ডেঞ্জার লেভেলে ভিড়। আর আজকে অবভিয়াসলি ওই স্নানের ডেট ফেট বলা আছে 26 তারিখ, তো সেই কারণে মানে সামনের যে অবস্থা না, মানে দেখে ভয় লাগছে, লিটারালি দেখে ভয় লাগছে। বেঁচে বাড়ি ফিরতে হলেই হয় স্নান টান করে। এক্সাইটমেন্ট, সামনের এই ভিউটা দেখে এক্সাইটমেন্ট, আমার ভিড় দেখে ভয় লাগছে আর এদের ভিউ দেখে এক্সাইটমেন্ট হচ্ছে। তো আমরা চলে এসেছি এবার হচ্ছে মেন ঘাটের দুয়ারে, কচ্ছপ দুয়ার দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। প্রবেশ করতে হুয়ে আমরা ওই দুয়ার থেকে ঢুকে, কচ্ছপ দুয়ার থেকে ঢুকে এবার চলে এসেছি নন্দী দুয়ারের দিকে। তো নন্দী দুয়ার দিয়ে আমরা ঢুকবো, মানে প্রায় এখনো অবধি আমরা আমাদের হোটেল থেকে যদি দেখতে যাই আর দেখি 3 কিলোমিটার তো মতন হেঁটেই নিয়েছি, তার বেশি ছাড়া কম নয়। 3 থেকে 4 কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেছে অলরেডি। মানে যত টাইম বাড়ছে তত ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, মানে ভিড়টা লিটারালি বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো দুটো দুয়ার ক্রস করে আমরা সবার শেষে একদম মেন দুয়ারে চলে এসেছি, সেটা হচ্ছে সঙ্গম দুয়ার। এখান দিয়ে আমরা এখান থেকে এরপরই হচ্ছে আশা করছি আর কোনো দুয়ার নেই, এরপরই স্নান করার জায়গা। তো আমরা এসে গেছি, আমরা এখানে চলে এসেছি, এক্সাইটমেন্ট, আমরা পুরো চলে এসেছি এখানে একদম ঘাটের ধারে। মানে মোটামুটি ফাঁকাই আছে, কাইন্ড অফ ফাঁকা, মানে বাইরে যে ভিড়টা ছিল ভেতরে এসে দেখতে পাচ্ছি অতটাও ভিড় না, কারণ যেহেতু বড় জায়গা অতটাও ভিড় না। আশা করছি তাড়াতাড়ি করে ভালোভাবে আমরা স্নান টান করে এখান দিয়ে যেতে পারবো। মানে এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি, মানে জল তো বিশাল ঠান্ডা হবে, মাটিতে পা দিলাম পা যেন মনে হচ্ছে কারেন্ট লাগছে। মানে আমি ভাবছি নামবো কি নামবো না এখন, সিরিয়াসলি। মানে নামবে? হ্যাঁ অবশ্যই নামবো। না আমি ভাবতে হবে এখন আমাকে, কারণ বিশাল ঠান্ডা, মানে লোকজন আছে বলে হাওয়া নেই বলে বোঝা যাচ্ছে না অতটা ঠান্ডা, বাট 14 ডিগ্রি টেম্পারেচার নাকি এখন। মুখ দিয়ে ঢোকা যাচ্ছে না, তুমি সিগারেট ফুঁকছো। বাজে কথা, পবিত্র জায়গায় এসে এরকম একটা বাজে কথা এরা। হর হর মহাদেব। তা আমরা স্নান করে বেরিয়ে যাচ্ছি, স্নান টান হয়ে গেল, প্রায় এখানে 1-1.5 ঘন্টা মতন কাটালাম। মানে অনেক ফাঁকা, লিটারালি অনেক ফাঁকা, মানে এরকম ফাঁকাতে এক্সপেক্ট জন্মে করিনি। যা ভিডিও দেখেছিলাম তারপর তো এরকম ফাঁকা একদমই এক্সপেক্ট করিনি, বাট আমরা খুব ভালোভাবে স্নান টান করে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে প্রায় 5টা বাজে এখন। তো আমরা চা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভিড়টা জাস্ট দেখো, আমার তো ভিড়টা দেখে এখনো লিটারালি ভয় লাগছে, বাট যেহেতু অনেক বড় এরিয়া সেই কারণে ভিড়টা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, সেই লেভেলে ভিড়টা বোঝা যাচ্ছে না। অ্যাটলিস্ট ঘাটের কাছে তো একদমই বোঝা যাচ্ছে না সেই লেভেলে ভিড়টা। তো আমাদের কিছু গঙ্গা জল না হয়েছে, তো ওই গঙ্গা জল নিয়ে এখন হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে এক তো হচ্ছে সোজা রাস্তা, সোজা পথে যাচ্ছি না, এক্সট্রা পুরো উল্টো ঘোরাচ্ছে, মানে 2-3 কিলোমিটার এক্সট্রা ঘোরাচ্ছে আমাদেরকে। আর মানে অকারণে ঘোরানো যাকে বলে কাইন্ড অফ, মানে কি বলবো,
হ্যাঁ এটাও ঠিক, কারণ বিশাল ভিড় হয়ে গেলে তখন কন্ট্রোলের জন্য ঘোরানো ছাড়া স্ক্যাটার করা ছাড়া ভিড়টা কোনো অপশান নেই ওদের কাছে। বাট আজকে এখনো অতটা নেই, আর এতটা ঘুরতে হচ্ছে আর প্রচণ্ড ভালো লাগছে। আমরা এদিকে লেফটের দিকে যাবো। এখানে হচ্ছে লাইন দিয়ে পুরো বায়ো টয়লেট করা, মানে একটা সাইডে বায়ো টয়লেট সব জায়গায় ভর্তি করে করা। আমাদের চলতে চলতে এখন 6টা বাজে। আর তো এখন বাজে প্রায় 10টা, আমরা বেরিয়ে পড়েছি মেলা দিকে যাচ্ছি। কালকে আমরা ফিরেছিলাম বিশাল ঘুরে ঘাড়ে, মানে হালত তো পুরো টাইট ভাই, পুরো হালত টাইট। মানে ফেরবার সময় তো এক্সট্রা ঘুরিয়ে দিয়েছে ওরা, তো এসে ঘুমিয়ে পড়েছি। এখন এলাম নৃত্য করছে, পায়ে ব্যথাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এদিকে নাচতে নাচতে যাচ্ছে। কোথা থেকে এত এনার্জি আনে আমি সেটাই বুঝে উঠতে পারছি না। ঘুমোতে দেয়নি, 2 ঘন্টা ঘুমিয়েছি, 9টার সময় ট্রেনে ট্রেনে তুলে দিয়েছে। কি অবস্থা, বাড়িতে গিয়ে তো ঘুমাবো, 2 রাত্রি আমরা ঘুমাইনি। হ্যাঁ 2 রাত্রি ঘুমাইনি, তারপর তো ঘুমাবো অ্যাটলিস্ট। তারপর কাল সারা রাত হেঁটেছি, বাট প্রচুর এনার্জি, স্নান করে ফ্রেশ তো হয়েছিলাম, বাট পায়ের যা অবস্থা, খুব বাজে অবস্থা। তো চলো এখন মেলার দিকে যাই। তো আমরা এখন চলে এসেছি রামবাগ স্টেশনে। আমাদের 3টের সময় বিভূতির গাড়ি, বিভূতি ট্রেন আছে এখান থেকে প্রয়াগরাজ টু হচ্ছে হাওড়া। তো 1.5 কিলোমিটার মতন আমাদের রাস্তা ছিল। ওখানে আমাদের টোটোতে নিল হচ্ছে 30 টাকা করে পার হেড। আমরা চলে এসেছি স্টেশনে, এখানে একটা কিছু খেয়ে নেবো, মানে সকাল থেকে খাওয়া হয়নি আমাদের। তো এখানে আমাদের লাঞ্চটা সেরে নেবো, সেরে নিয়ে আমরা স্টেশনের ভেতরে ঢুকে যাবো। আলাদা আলাদা গেট করে রেখেছে, জেনারেলের আলাদা গেট, রিজার্ভেশনের আলাদা গেট। তো 2 নম্বর গেটটা বলছে রিজার্ভেশন গেট, আমরা ওখান দিয়ে ঢুকবো। আমাদের 2nd ক্লাসের টিকিট আছে, সেই কারণে আশা করছি আসবার সময়ের মতন ঝামেলা কিছু হবে না। অ্যান্ড এক কোচেই পড়ে গেছে, আলাদা আলাদা করে টিকিট কাটা ছিল আমাদের, বাট একটাই 2nd ক্লাসের একটাই কোচ আছে, সেই কারণে ওটাও ঝামেলা হয়নি। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। নেক্সট ভিডিও আরও অন্য কোনো জায়গা থেকে ভালো ভালো ভিডিও আনবার চেষ্টা করবো তোমাদের জন্য। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। মানে প্রয়াগরাজে আমাদের কোনো আইডিয়া, মানে আশাই ছিল না যে আমরা প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজে আসতে পারবো চানের জন্য। মানে 144 বছর বাদে এই মহাকুম্ভতে আমরা আসতে পেরেছি, এটা আমাদের বিশাল ভাগ্যের ব্যাপার। মানে লিটারালি বিশাল ভাগ্যের ব্যাপার যে আমরা এখানে আসতে পেরেছি, এবং আমরা এই সময়তে জন্মেছি, আরও বড় বিষয়। তো চলো এখান থেকে এবার যাওয়ার পালা, বাড়ি ফেরার পালা। আসবার সময় তো বিশাল লেট ছিল, যাওয়ার সময় কতক্ষণ লেট করে দেখা যাক। যাই হোক, টাটা।